প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমরা আপনাদের মাঝে এনেছি বাংলাদেশ কাঁপানো 3টা পাওয়ারফুল সিনেমা। আর কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট জানাবেন। এর মধ্যে একটি রয়েছে সাকিব খান ও আপু বিশ্বাস অভিনীত সিনেমা লাভ ম্যারেজ। রয়েছে বলিউড কাঁপানো সিনেমা তুফান। এবং আরেকটি হল সব প্রেমিক প্রেমিকাদের সারা জাগানো সিনেমা প্রিয়তমা। প্রথমে শুরু করছি প্রিয়তমা সিনেমা দিয়ে। প্রিয়তমা সিনেমাটি মুক্তি পায় 2023 সালে ঈদুল আজহা উপলক্ষে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সাকিব খান এবং ইধিকা পাউল। এটি ছিল একটি রোম্যান্টিক অ্যাকশন ড্রামা সিনেমা যা মুক্তির পর বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। গল্পের শুরু হয় এক সাহসী এবং আবেগপ্রবণ যুবককে ঘিরে। সে ভালোবাসার জন্য সবকিছু করতে প্রস্তুত। ছোটবেলা থেকেই তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু সে কখনো হার মানেনি। একসময় তার জীবনে আসে এক সুন্দরী মেয়ে, যার সঙ্গে ধীরে ধীরে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের ভালোবাসা খুবই আন্তরিক ছিল। মেয়েটি ছেলেটির জীবনে সুখ, আশা আর নতুন স্বপ্ন নিয়ে আসে। কিন্তু সমাজ, পরিবার এবং কিছু শত্রুর কারণে তাদের সম্পর্ক সহজ থাকে না। নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে দুজনের জীবনে ঝড় নেমে আসে। ছেলেটি তার ভালোবাসাকে রক্ষা করার জন্য অনেক ত্যাগ স্বীকার করে। কখনো পরিবারের বিরুদ্ধে দাঁড়ায়, কখনো জীবনের ঝুঁকি নেয়। অন্যদিকে মেয়েটিও সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিতে সব বাধার মুখোমুখি হয়। সিনেমার মাঝামাঝি অংশে আবেগ, অ্যাকশন এবং নাটকীয়তা আরও বেড়ে যায়। কিছু ভয়ঙ্কর মানুষের কারণে নায়ক নায়িকার জীবন বিপদের মুখে পড়ে, কিন্তু নায়ক হাল ছাড়ে না। সে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। শেষ দিকে গল্পে আসে বড় টুইস্ট, যেখানে ভালোবাসা, ত্যাগ এবং বিশ্বাসের আসল মূল্য ফুটে ওঠে। সিনেমার আবেগপূর্ণ সংলাপ, গান এবং অ্যাকশন দৃশ্য দর্শকদের অনেক মুগ্ধ করেছিল। বিশেষ করে সাকিব খানের অভিনয় এবং সিনেমার রোম্যান্টিক দৃশ্যগুলো দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। সিনেমার গানগুলোও অনেক ভাইরাল হয়েছিল। প্রিয়তমা মূলত এমন একটি গল্প যেখানে ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ত্যাগ করতে পারে সেটাই দেখানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা প্রিয়তমা সিনেমাটি এখনও দেখেননি, তাড়াতাড়ি দেখে আসুন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। পরবর্তী যে সিনেমার কথা বলতে চলেছি সেটি হলো তুফান সিনেমা। তুফান সিনেমা হলো একটি অ্যাকশন থ্রিলার ধাঁচের বাংলা সিনেমা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান। সিনেমাটি মুক্তি পায় 2024 সালে এবং মুক্তির পর ব্যাপক আলোচনায় আসে। গল্পে দেখা যায় সাধারণ এক মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর ও প্রভাবশালী গ্যাংস্টারে পরিণত হয়। তুফান নামটি পুরো আন্ডারওয়ার্ল্ডে আতঙ্ক সৃষ্টি করে। ক্ষমতা, প্রতিশোধ, অপরাধ জগৎ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। সিনেমায় অ্যাকশন, ইমোশন ও থ্রিল একসাথে দেখানো হয়েছে। সাকিব খান তার ভিন্নধর্মী লুক ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও সিনেমাটির গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাটোগ্রাফিও অনেক প্রশংসা পায়। মুক্তির সাল 2024। প্রধান অভিনয়শিল্পী সাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান, নাবিলা। পরবর্তী যে সিনেমার কথা বলতে চলেছি সেটি হলো লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ সিনেমাটি মুক্তি পায় 2015 সালে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সাকিব খান ও আপু বিশ্বাস। রোম্যান্স, পারিবারিক আবেগ ও নাটকীয় গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পায়। সিনেমার গল্পে দেখা যায় ভালোবাসার জন্য দুইজন মানুষ কত বাধা বিপত্তির মুখোমুখি হয় এবং পরিবার ও সমাজের নানা সমস্যার মধ্যেও নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে।
শাকিব খান তার রোম্যান্টিক ও আবেগঘন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অন্যদিকে অপু বিশ্বাসের প্রাণবন্ত অভিনয় ও মিষ্টি উপস্থিতি দিয়ে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। মুক্তির পর সিনেমাটির গান, সংলাপ এবং শাকিব অপুর জুটি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। বিশেষ করে তাদের রোমান্টিক দৃশ্যগুলো সেই সময় অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।